কিরে, তোরা কি ভাবছিস ওই লাল রাক্ষসটা আমার সঙ্গে লড়াই করে জিততে পারবে? আমি হলাম ডাকু রাক্ষস, আমি সবার সেরা, আমার আগে কারো নেই খাওয়া। এই সবাই কান খুলে শোন আর আমার কথা মতো চল, নইলে তোদের সব কয়টারই পিঠের চাম তুলে দেব আমি। একটা কাজ কর, তোরা সবাই মিলে জঙ্গলে যা, গিয়ে আমার জন্য তাজা তাজা শিকার ধরে নিয়ে আয়, আমি বসে বসে খাবো। জি 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 উস্তাদ, আপনি এখানে বসে থাকুন, আমরা সবাই মিলে আপনার জন্য শিকার ধরে নিয়ে আসছি। এরপর সেই শিয়ালের দল ডাকু রাক্ষসের জন্য শিকার খুঁজতে বেরিয়ে পড়ে এবং কিছু দূর গিয়েই সেই শিয়ালের দল সামনে দুটি হরিণকে দেখতে পায়। তা দেখে শিয়ালের দল বলতে থাকে, এই এই তোরা সব কোথায় গেলি রে? দেখ দেখ সামনে দেখ, দুটো হরিণ সুন্দর করে ঘাস খাচ্ছে। মাল দুটো বেশ বড়ও আছে, ডাকু রাক্ষস দেখলে খুব খুশি হবে, কিন্তু কি লাভ, এর ভাগ তো আমরা পাবোই না। এগুলো নিয়ে গিয়ে শুধু ডাকু রাক্ষসেরই খাওয়াটা হবে। বন্ধু, একটা বুদ্ধি পেয়েছি, এই হরিণগুলোকে আমরা সবাই মিলে খেয়ে ফেলি, খেয়ে ডাকু রাক্ষসকে গিয়ে বলবো আমরা কোনো শিকারই পাইনি। কত সুন্দর বুদ্ধি দিলাম, বলো বলো। এই হাদলা, তোর জীবনটা হারাতে চাস নাকি? ডাকু রাক্ষস বুঝতে পেলে তোকে আর আস্ত রাখবে না। দেখলি না ওই লাল রাক্ষসটাকে কিভাবে ঘপ করে মেরে ফেললো? বেশি কথা না বাড়িয়ে হরিণ দুটোকে কাঁধে করে নিয়ে বাসার দিকে চলতে থাক, তাতে করে সবার জীবনটা রেহাই পাবে। কিরে, এ তো তাজা তাজা দুইটা হরিণ দেখতে পাচ্ছি। এই মাল দুটোকে তোরা কোথায় পেলি রে? ওস্তাদ, আপনার জন্য আমরা পুরো জঙ্গলটাকে চিরুনি তল্লাশি দিয়েছি, দিয়ে এই মাল দুটোকে পেয়েছি। খুব ভালো কাজ করেছিস, রাত্রিবেলা এদেরকে আমি কাবাব বানিয়ে খাবো। শালা, মনটা করে মালটাকে এখনই গলা টিপে মেরে ফেল। এই এই আসতে বল, শুনতে পাবে না হলে। এই বন্ধু, মালটার কাছে চাও না একটু, আমরাও একটু খাই, আমাদেরও তো মন করে। এই বাবারে, কাজ ছাড়ছে, আমার দ্বারাই হবে না বন্ধু, তুমিই বলো। উস্তাদ, আপনি একাই একাই খাচ্ছেন, আমাদেরও একটু করে দিন, আমরাও একটু খাই। কি বললি? তোরা মাংস খাবি? তোরা আমার কাছে মাংস চাইলি? বাহ, তোদের সাহস তো মন্দ না দেখছি। দাঁড়া, হরিণের কাবাব খাওয়া ক্যান্সেল, এখন তোকেই কাবাব বানিয়ে খাবো আমি। আরে আরে আরে, এটা কথা ছিল না ওস্তাদ, আমি তো শুধু এমনি মজা করছিলাম। আপনি খান, আমাদের কোনো মাংস লাগবে না। একদিন আপনাকে এমন ঠকাবো, সেদিন বুঝবে। কিরে, হরিণের মাংস খাওয়ার তো অনেক কদিন পার হয়ে গেল, এখন কি শিকারে ঠিকারে যাবি, না তোদেরকে কাবাব বানিয়ে খাবো আমি? কোনটা খাবো বল? আরে উস্তাদ, আমরা থাকতে আপনি চিন্তা করছেন কেন? আমরা আপনার দাস তো, আপনি যাই বলবেন আমরা তাই করব। আমরা এক্ষুনি জঙ্গলে যাচ্ছি, জঙ্গলে গিয়ে আপনার জন্য ভালো মন্দ নিয়ে আসছি। হ্যাঁ, এবার বেটা একটা ভালো কথা বলেছিস, তাড়াতাড়ি করে যা, নইলে শালা পাচায় এমন লাত দেব, মারবো এখানে, পড়বি গিয়ে জঙ্গলে। প্রতিদিন এমন ঝামেলা আর ভাল লাগে না, মালটাকে একদিন এমন ফ্যাসাদে ফেলাবো, সেদিন বুঝতে পারবে শালা বেটা। এইভাবে কিছু দূর গিয়ে তারা একদল ডাইনোসরকে দেখতে পায়। আরে, এ তো পুরো ডাইনোসরের টিম দেখতে পাচ্ছি। আইডিয়া, ডাকু রাক্ষসকে পটিয়ে পটিয়ে এদের এখানে আনতে হবে, এরাই করবে ডাকু রাক্ষসের আসল ব্যবস্থা। ঠিক বলেছো বন্ধু,
ডাকু রাক্ষসের অবস্থা তো এবার শেষ। এরা ডাকু রাক্ষসের একটা হাড্ডিও রাখবে না। ওস্তাদ, ওই জঙ্গলের মাঝে সুন্দর সুন্দর অনেকগুলো শিকার দেখে রেখেছি আপনার জন্য। লোভ সামাল দিতে না পেরে আমরা যদি খেয়ে ফেলি এই ভয়ে আমরা নিয়ে আসিনি। আপনি চলুন আমাদের সঙ্গে এই জঙ্গলের ভিতরে, এই সুযোগ হাতছাড়া করবেন না। আরে তাহলে তো তোরা একবারে নিয়ে আসতে পারতি, আমাকে আর এত পরিশ্রম করতে হতো না। আরে চলেন চলেন, গেলে আপনিই তো এখন কবজি ডুবিয়ে খাবেন। আরে তোদের কথাতে কেমন জানি খটকা লাগছে, এত করে বলছিস যখন চল। ওস্তাদ, শুভ কাজে দেরি করতে নেই। ভিতরে শিকারগুলো মনে হয় আপনার অপেক্ষাতেই বসে আছে। তাড়াতাড়ি করে ভিতরে গিয়ে ওদের হপ করে খেয়ে ফেলুন। আমাদের ছোট্ট একটা কাজ আছে, আমরা চললুম। আরে এই চালাক শিয়ালদের কথা কেমন যেন ডাউট ডাউট মনে হচ্ছে। আসছি যখন যাই, ভিতরে গিয়ে দেখেই নেই। এ কথা বলে ডাকু রাক্ষস ভিতরে গিয়ে দেখে ওরে বাবারে, এ তো দেখছি ডাইনোসরের ফুল ফ্যামিলি। এত বড় বড় ডাইনোসর, চালাক শিয়ালের দল আমাকে বোকা বানিয়েছে। বাপরে বাপ, এখানে আর এক সেকেন্ডও দেরি করা যাবে না। ওরা দেখার আগে আমাকে এখান থেকে পালাতে হবে। এই দেখ তো আমাদের বাসায় ওইটা কে এসেছে। ধর তো, ধর ওকে, ধর। ধরে সবাই মিলে খেয়ে ফেলি ওকে, ধর। এই এই এই, কাজ সারছে রে, আমাকে দেখে ফেলেছে ওরা। আমি পালাই এখান থেকে, নইলে আমার শেষ। বেটা ডাকু রাক্ষস, এ যাত্রায় তুই বেঁচে গেলি, নইলে আমরা সবাই মিলে তোকে চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলতাম। বাপরে বাপ, আজকে এই নদীতে ঝাঁপ না দিলে আমার সব কয়টা হাড্ডি ওরা মুরুত মুরুত করে চিবিয়ে খেত। বেটা চালাক শিয়ালের দল, তোরা আমার উপরে বাটপারি করিস। দাঁড়া, তোদেরকে ধরতে পাই আগে, তোদের সব কটাকে উচিত শাস্তি দেব। কিরে বেটা চালাক শিয়ালের দল, এবার বল তোদেরকে মজা লাগছে তো, না আরো কিছু ব্যবস্থা করব? আমার উপরে বাটপারি, আমি হলাম ডাকু রাক্ষস, আমি সবার সেরা, আমার আগে কারো নেই খাওয়া।